আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। পমি আশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। বন্ধুরা এই গরমে বানিয়েছি আম পান্না। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন, বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। গরমের মধ্যে খাওয়াটাও খুব উপকার। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। এখানে দুটো আমি নিয়েছি, আমগুলো ধুয়ে গাগুলোকে মুছে নিয়েছি। এই আমগুলো একটু টক কম, আমাদের এখানে এই আমটাই এখন পাওয়া যাচ্ছে, তাই আমি এই আমটাই নিয়েছি। আপনাদের কাছে যা আম আছে তাই নেবেন, টক হলেও অসুবিধা নেই, চিনির পরিমাণটা একটু বেশি হবে। তো আমি এই দুটো আমকে ধুয়ে মুছে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব পুড়তে। এইভাবে এপিট ওপিট করে আমি আমগুলোকে ভালোভাবে পুড়িয়ে নেব। এইভাবে একদিকটা গ্যাসটা আস্তে দিয়ে পুড়িয়ে নিয়েছি, উল্টে পাল্টে ভালোভাবে পুড়িয়ে নেব। এই জিরেটাকে আমি তাওয়াতে ভেজে নিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এটাকে আমি মিক্সারে পেস্ট করে নেব। সুন্দরভাবে পেস্ট করে নিলাম। ভাবে পুড়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব, ঠান্ডা হওয়ার অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে গাটা পরিষ্কার করে নেব। এটা দেখতে এখন হার্ড লাগছে, যখন ঠান্ডা হয়ে যাবে এটা একদম নরম লাগবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমগুলোকে পরিষ্কার করে নিয়েছি, একটুও পানি দিয়ে আমি ধুইনি, টিস্যু দিয়ে মুছে নিয়েছি। গায়ে যে কালো কালো লেগে থাকে ওইগুলো একদম পানি দিয়ে ধোবেন না, টিস্যু দিয়ে মুছে নেবেন বা কাপড় দিয়ে একটু হাতে করে করে মুছে নেবেন, পরিষ্কার করে নেবেন। বেগুনের মতো একটু লেগে থাকবে। 10 থেকে 12 মিনিট সময় লাগবে আমটা পুড়িয়ে নিতে। এবার আমি এগুলোকে ভালোভাবে গা থেকে ছাড়িয়ে নেব। দেখুন আমি ভালোভাবে মিক্সারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি। আমটা খুব বেশি টক নেই, তাই 2 চামচ মতো চিনি দিলাম আমি। দিয়ে দেবো পুদিনা পাতা, দিয়ে দেবো 2 টুকরো আদা। এটা আমি পেস্ট বানিয়ে নেব। এই যে আমি পেস্ট বানিয়ে নিলাম, কোনো রকম পানির ইউজ করিনি আমি। এটাকে চাইলে আপনারা ফ্রিজে রেখে দিতে পারবেন, যখনই বানাতে ইচ্ছা করবে বানিয়ে খেতে পারবেন। একটা গ্লাস নিয়ে নিচ্ছি, একটা জার নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব বরফের টুকরো, এখানেও দিয়ে দেবো বরফের টুকরো। বরফের টুকরো দেওয়ার পর দিয়ে দেব পুদিনা পাতা। এখানে যে ডালটা বানিয়ে রেখেছি এবার সেটা দিয়ে দেব। এটা বড় জার, তার জন্য আমি 3 চামচ দিলাম। এটা ছোট গ্লাস, আমি ভর্তি করে চা চামচের 2 চামচ দিলাম। এই যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব বিট লবণ, এটা বিট লবণই ভালো লাগে। দিয়ে দেব যে জিরেটা আমি ভেজে রেখেছিলাম, জিরেটা এটাতে দিলাম 1/2 চামচ, আর এটা দিচ্ছি 1/2 চামচের একটু কম। এখানে দিয়ে দেবো ঠান্ডা পানি না, এমনি পানি দিচ্ছি আমি, কারণ বরফ দেওয়া আছে, ঠান্ডা পানি দেওয়ার দরকার নেই। এই গরমে এইভাবে বানিয়ে খেলে দারুণ লাগে। এবার আমি এটাকে, যদি চিনি লাগে টেস্ট করে দেবেন, গুলে দেবেন, কোনো অসুবিধা নেই। আর যদি মনে হয় চিনি দিয়ে খাবো না, তো আপনারা এটা বিনা চিনিতেও বানাতে পারেন, বিনা চিনিতেও ভালো লাগে খেতে। এইভাবে বানিয়ে দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন বন্ধুরা।